হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আমি সারাটা দিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ সকাল সমস্ত কাজ করে আমি রেডি হয়ে গেছি, আর আজকে কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। তো দেখতে পাচ্ছ আগেই তো রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে এবার গাড়িতে উঠে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ পেছনে মা বসে আছে আর ননদের মেয়ে বসে আছে। তো আমরা গাড়িতে ওয়েট করছি ননদের জন্য, কারণ ওরা আমাদের গাড়িতে উঠবে। তো দেখতে পাচ্ছ ওদের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো ওরা চলে এলো আর আমরা বেরিয়ে পড়লাম। তো তোমাদের সাথে এবার আমি বলবো আমরা কোথায় যাচ্ছি। তা আমরা যাচ্ছি আজকে নবদ্বীপে। তা দেখতে পাচ্ছ পুরো গাড়িতে সবাই উঠে পড়েছি, এবার গাড়িটা চলছে। তো নবদ্বীপে আমরা কি করতে যাব সেটাই তোমাদেরকে এখন বলবো। তো মা আর বাবু নবদ্বীপে যাবে ঠাম্মির কাজ করতে, ঠিক আছে? ওই জন্য আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে। আর মা বাবু ওখানে কাজ করবে, বাৎসরিক কাজ করবে, আর আমরা সবাই মিলে নবদ্বীপ ধামটা পুরো ঘুরে দেখব, আর তোমাদেরকেও সেটা দেখাবো। ঠিক আছে, তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো। তো যেতে যেতে বাইরের পরিবেশটা এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো, দেখে না প্রচণ্ড ভালো লেগে যাচ্ছিল। আর এই লাইনে অনেক দিন পরেই আমরা এলাম। তো দেখতে পাচ্ছ অনেকটাই পৌঁছে গেছি, আর সেটা হচ্ছে গৌরাঙ্গ সেতু। এই সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি, আর তোমরা একটু লক্ষ্য করবে, দেখো দূরে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে, গঙ্গার উপর দিয়ে এই সেতুটা, গৌরাঙ্গ সেতুটা, ঠিক আছে? আর একটু জুম করলে দেখা যাবে ওই সাইডে আমরা মায়াপুর স্কনের মন্দিরটাও এই ব্রিজ থেকে দেখা যায়। আর এটা ফার্স্ট টাইম আমরা উঠেছি, মানে গেছি এখানে, মানে এত ভালো লাগছে কি বলবো। তোমরা যে যে গেছো অবশ্যই জানবা কতটা ভালো লাগছে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তা চলো এবার পৌঁছিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তা দেখতে পাচ্ছ আমরা অলরেডি পৌঁছে গেছি, আর এটা হচ্ছে নবদ্বীপের ফেরিওয়ালা ঘাটে। ঠিক আছে, এই ফেরিওয়ালা ঘাটেই মা আর বাবু কাজ করবে, বাৎসরিক কাজ করবে ঠাম্মির। তো ওই জন্য সবাই মিলে আমরা গঙ্গার দিকে যাচ্ছি, কারণ ওখানে সবাই স্নান টান করে নতুন পোশাক পরে সবাই কাজ করবে। তো ওই জন্য স্নান করার জন্য সবাই ওখানে যাচ্ছি। আর এই সাইডে দেখছো এইগুলোই অনেক বাজার বসানো, ঠিক আছে? মানে যে যেমন পারে সে তেমন কিনবে, বুঝতে পেরেছো তোমরা? তো দেখতে পাচ্ছ আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। আর ওই দূরে যেগুলো দেখছো না এই স্টিমার, এইগুলো না ওই অপোজিটে যেতে গেলে ওখানে মায়াপুরের মন্দির, ঠিক আছে, স্কন মন্দির। তো দেখতে পাচ্ছ গঙ্গার সামনেই এই বাবা পঞ্চাননের একটা মন্দির ছিল, আর এখানে অনেক অনেক হনুমান, জানো তো, মানে কি বলবো। আর এদিকে বাবু আর মা স্নান করে কাজ করতে বসে গেছিলো ঠাম্মির। তো আমরা ওইদিকে অন্য একটা ঘাটে গেছিলাম স্নান করতে, কারণ গঙ্গা স্নান করে এবার আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এবার আমরা হেঁটে হেঁটে ওই গঙ্গার ওই ঘাটটায় আমরা এবার যাবো যেখানে মা আর বাবু কাজ করছে। তো আমরা এখন যাচ্ছি অনেকটাই দূরে বলতে পারো, প্রায় 5 মিনিট হাঁটতে হয়। তাই হেঁটে আমরা এখন ওখানেই যাব। তারপরে আমরা যাব পুরো নবদ্বীপ ধামটা ঘুরবো, ঠিক আছে? কাজ হয়ে গেলে কিছু খাবো, খেয়ে দিয়ে পুরোটা ঘুরে দেখব।
আর তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবে, ঠিক আছে? আশা করছি ঠাকুরগুলো দেখে তোমাদের অনেকেরই ভালো লাগবে। আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো দেখো আমরা মা আর বাবুর কাছে চলে এসেছি। তো তারপরে রেডি হয়ে গেছি, আর দেখতে পাচ্ছ আমরা চন্দন লাগিয়ে ফেলেছি, কারণ এখানে সবাই স্নান করার পরে এটা চন্দনটা দিয়ে থাকে। তো আমার তো ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই তোমরা বলবে। তা চলো, আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে, এবার আমরা কিছু খাবো, দিয়ে আমরা এবার ঘুরতে যাব। তো চলো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো সঙ্গে থাকো তোমরা আমার, আর নেক্সট ব্লগটা খুব শিগগিরই আসবে। অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে, ঠিক আছে? তা চলো, টাটা। আর বেশি বকবক করবো না, ভালো থেকো তোমরা সবাই। চলো, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।